পাকিস্তানের ইসলামাবাদে একের পর এক মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে নতুন করে জোরালো হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী যুক্তরাষ্ট্রের C-17 গ্লোবমাস্টার 3 পরিবহন বিমান রোববার একাধিকবার পাকিস্তানে অবতরণ করেছে। এসব বিমানে ছিল নিরাপত্তা, যোগাযোগ এবং উচ্চ পর্যায়ের সফর সংশ্লিষ্ট সরঞ্জাম। জিও নিউজ জানিয়েছে, প্রথম বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি ১১টা ৩ মিনিটে এবং তৃতীয়টি দুপুর ২টা ৪০ মিনিটে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে নামে। আরও একটি বিমান পাকিস্তানের পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে এসব বিমান জার্মানির রামস্টেইন এবং স্পেনের মোরন বিমান ঘাঁটিতে জ্বালানি নেয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরকে সামনে রেখেই এই প্রস্তুতি। সাধারণত এমন সফরের আগে নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে আগাম সরঞ্জাম পাঠানো হয়। এদিকে আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার আগে ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। সামরিক বিমানে আসা প্রতিনিধিরা রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অবস্থান নিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মার্কিন প্রতিনিধি দলের আগমনের সঙ্গে সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। রেড জোন এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে এবং সম্ভাব্য বৈঠকস্থলের আশপাশের সড়ক বন্ধ রাখা হয়েছে। এর আগে গত ১১ ও ১২ এপ্রিল একই স্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন মূল প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে, যার নেতৃত্ব দেওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার প্রতিনিধিরা আজ ইসলামাবাদে পৌঁছাবে। হোয়াইট হাউসও জানিয়েছে, দলের ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। তবে একই সময় এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স ইসলামাবাদ যাচ্ছেন না। ফলে এই সফর ঘিরে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। এদিকে তেহরান এখনও এই আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ বহাল থাকলে তারা আলোচনায় বসবে না। তাসনিম নিউজ বলছে, হরমুজ প্রণালী ও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধকে আগ্রাসন হিসেবে দেখছে তেহরান। পাকিস্তানকে ঘিরে নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক তৎপরতা এখন অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের চাপ ও ইরানের কঠোর অবস্থানের কারণে সম্ভাব্য আলোচনা কতটা এগোবে, দ্বিতীয় দফা আলোচনা আদৌ সফলতার মুখ দেখবে কিনা, তাই এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।